ডব্লিউবিসিএস প্রিলিমিনারি বিষয় রাষ্ট্রবিজ্ঞান। ডব্লিউবিসিএস 2010 কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাটিকে মেয়াদ পূর্তির 1 বছর আগে স্থগিত করে দেওয়া হয়েছিল? পঞ্চম। তথ্য অবগত হওয়ার অধিকার সংক্রান্ত আইনটি নিম্নোক্ত কোন রাজ্যটি ছাড়া বাকি সর্বত্র প্রযোজ্য? জম্মু কাশ্মীর। তবে জম্মু কাশ্মীর বর্তমানে একটি কেন্দ্রশাসিত অঞ্চল। কোনটি পরোক্ষ কর যেটি কেন্দ্রীয় সরকার ধার্য করে? পরিষেবা কর। 1992 সালে সংবিধানের 73তম সংশোধনীটি গ্রাম ও অন্যান্য স্তরে পঞ্চায়েত গঠনের বিষয়টিকে সাংবিধানিক বৈধতা দিয়েছে। রাজ্য নির্বাচনী কমিশনের তত্ত্বাবধানে অনুষ্ঠিত নির্বাচনে সব পঞ্চায়েত সদস্যরা 5 বছর মেয়াদে নির্বাচিত হবেন। কত নম্বর ধারায় অর্থ কমিশন গঠিত হয়? 280 নম্বর ধারা। সাইমন কমিশন নিয়োগ করা হয়েছিল কী জন্য? ভারতের সাংবিধানিক সংস্কারের জন্য। শিক্ষার অধিকার বিলের বিষয়গুলি কি কি? ইউপিএ সরকার এই বিলটি সম্পর্কে প্রাথমিক কাজকর্ম শুরু করেছিল। আশেপাশের অঞ্চলে পিছিয়ে পড়া ছেলেমেয়েদের শুরুতে ভর্তি হওয়ার সময় বেসরকারি স্কুলগুলিতে 25% আসন সংরক্ষিত রাখতে হবে। ছাত্রছাত্রীদের দৈনিক শাস্তি বিতরণ বা জোর করে আটক করে রাখা নিষিদ্ধ করা হয়েছে। যশপাল কমিটির রিপোর্টের বিষয় উচ্চশিক্ষা। বন সংরক্ষণ কমিটির সদস্য হচ্ছে বনের গ্রাস, বন দপ্তর, পঞ্চায়েত। দীর্ঘকালীন কর্মনিয়োগের জন্য নীতি নির্ধারণের বিষয়ে নিম্নোক্ত পরিকল্পনাগুলির কোনটিতে একটি সাহসী পদক্ষেপ নেওয়া হয়েছিল? ষষ্ঠ। সংবিধান সভার সভাপতি কে ছিলেন? রাজেন্দ্র প্রসাদ। ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকার কোথায় বিবৃত আছে? ভারতীয় সংবিধানের 2য় অংশে 12 থেকে 35 নম্বর ধারায়। ভারতের সংবিধান কবে কার্যকর হয়েছিল? 26শে জানুয়ারি 1950। ভারতীয় সংবিধানের 109তম সংশোধনটি কোন বিষয়ের সাথে জড়িত? তপশিলি জাতি ও জনজাতিদের সংরক্ষণ। কোন সংবিধান সংশোধনী আইনে সমস্ত ভারতীয় নাগরিককে শিক্ষার অধিকার দেওয়া হয়েছে? 86তম। সঠিকটি বিচার করুন। রাজ্যসভা একটি স্থায়ী প্রতিষ্ঠান, আর লোকসভা রাজ্য তালিকার বিষয়ে আইন প্রণয়ন করতে পারে। ভারতীয় সংবিধানের ষষ্ঠ তালিকার বিষয় কতগুলি রাজ্যের তপশিলিভুক্ত এলাকাগুলির প্রশাসন ও নিয়ন্ত্রণ। ডব্লিউবিসিএস 2011 রাজ্য তালিকাভুক্ত বিষয়ে পার্লামেন্ট আইন প্রণয়ন করতে পারে যদি তার প্রয়োজন হয় জাতীয় স্বার্থে। পঞ্চায়েতের কাজ কর, শুল্ক তোলা এবং ফি ধার্য এবং আদায় করতে পারে। পরিকল্পনা কমিশন একটি অরাজনৈতিক প্রতিষ্ঠান। নারী এবং পুরুষ উভয়ের ক্ষেত্রে সমান কাজের জন্য সমান বেতন, এটি একটি মৌলিক অধিকার। সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ এই শব্দ দুটি ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় অন্তর্ভুক্ত হয়েছিল 42তম সংবিধান সংশোধনীর দ্বারা। কোন কমিটি সরকারি ব্যয় নিয়ম মাফিক হচ্ছে কিনা তা দেখে? পাবলিক অ্যাকাউন্টস কমিটি। কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়ে সবুজ বিপ্লব সূচিত হয়েছিল? তৃতীয়। কোন সংশোধনীতে ভোটদানের বয়স 21 থেকে কমিয়ে 18 বছর করা হয়েছে? 61তম সংশোধনী। ভারতীয় সংবিধানের 24তম ধারায় কোনো কারখানায় শিশুদের নিয়োগ নিষিদ্ধ যদি তাদের বয়স হয় 14 বছরের কম। দশম পরিকল্পনার অর্থ বরাদ্দ কোন ক্ষেত্রকে সবচেয়ে বেশি উৎসাহিত করেছিল? কৃষি। দশম পরিকল্পনা শুরু হওয়া পর্যন্ত কতগুলি বার্ষিক পরিকল্পনা সম্পূর্ণ হয়েছে? 6টি। কোন রাজ্যটি ভাষার ভিত্তিতে প্রথম গঠিত হয়েছে? অন্ধ্রপ্রদেশ। পঞ্চবার্ষিকী পরিকল্পনার খসড়া চূড়ান্তভাবে অনুমোদন করেন জাতীয় উন্নয়ন পরিষদ। লোকসভার স্পিকার কখন ভোট দেন? 2 বিরোধী পক্ষের ভোট সমান হলে।
সারকারিয়া কমিশন গঠিত হয়েছিল উত্তর কেন্দ্র ও রাজ্যের মধ্যে সম্পর্ক। ভারতে কোনো পৌর বসতি জনসংখ্যা 1,00,000 অতিক্রম করলে তাকে বলা হয় নগর। অর্থ কমিশন রাষ্ট্রপতি দ্বারা গঠিত হয় 5 বছর অন্তর। ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন লোকসভা, রাজ্যসভা ও রাজ্য বিধানসভাগুলির নির্বাচিত সদস্যদের দ্বারা। উদারনীতির অর্থ শিল্পে লাইসেন্স প্রথার অপসারণ, এমআরটিপি সংক্রান্ত বিধিনিষেধ তুলে নেওয়া। কেন্দ্র ও রাজ্যের মধ্যে রাজস্ব বণ্টিত হয় যে সংস্থার সুপারিশের ভিত্তিতে, সেটি হলো অর্থ কমিশন। যুগ্ম তালিকাভুক্ত বিষয় শ্রমিক কল্যাণ। সাইমন কমিশনের প্রতি ভারতীয়রা অসন্তুষ্ট ছিল, কেননা এই কমিশনে কোনো ভারতীয়কে সদস্যরূপে নেওয়া হয়নি। একাদশ পরিকল্পনার উন্নয়নের হারে সংশোধিত লক্ষ্যমাত্রা কি? 8%। এবার WBCS 2012। ভারতের কোন রাজ্য প্রথম লোকায়ুক্ত নিয়োগ করেছে? বিহার। কোন দেশের সংবিধানে প্রচলিত আচরণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? ব্রিটিশ সংবিধান। ধর্মনিরপেক্ষতার অর্থ কী? রাষ্ট্রনীতি প্রণয়ন ও শাসনের ক্ষেত্রে কোনো ধর্মীয় চিন্তার দ্বারা পরিচালিত হয় না। ভারতে নয়া অর্থনৈতিক নীতি চালু হয়েছে কোন বছরে? 1991। ভারতে কেন্দ্র ও রাজ্যের মধ্যে সম্পদ বিভাজনের ক্ষেত্রে কোনো সাংবিধানিক ব্যবস্থা চালু আছে? ভারতীয় অর্থ কমিশন। জাতীয় পরামর্শদাতা পর্ষদের প্রধান মনমোহন সিং। এটা 25শে মে 2014 এই পর্ষদটিকে ভেঙে দেওয়া হয়েছে। সার্বভৌমকতার অর্থ কী? কোনো আন্তর্জাতিক সংস্থার নিয়ন্ত্রণ মুক্ত। বিশ্বশান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে ইউএনের আগে যে আন্তর্জাতিক প্রতিষ্ঠানটি সৃষ্টি হয়েছিল তার নাম লিগ অব নেশনস। সংবিধান চালু হওয়ার সাল ও তারিখ? 26শে জানুয়ারি 1950। বর্তমানে রাষ্ট্রপুঞ্জের মহাসচিব কে? আন্তোনিও গুতেরেস। হেভিয়াস কর্পাস শব্দের অর্থ কোনো ব্যক্তিকে সশরীরে উপস্থিত করা। কোনো মামলায় সুপ্রিম কোর্টের রায়ে কোনো রাজ্যের সংবিধানের 356 ধারা অনুযায়ী রাষ্ট্রপতি শাসন জারি করা প্রায় অসম্ভব হয়ে উঠেছে। এসআর বোম্বাই ভার্সেস ভারত সরকার। কর্ণাটক রাজ্য সম্পর্কে সম্প্রতি শিলং ঘোষণা সংবাদ শিরোনামে এসেছিল যে বিষয়ের জন্য? তথ্যের অধিকার আইন। ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী যিনি 1948 সালে আইএএস চালু করেন? সর্দার বল্লভভাই প্যাটেল। এরপর WBCS 2013। ভারতের ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল তৈরি হয় 2010 সালে। ভারত রাষ্ট্র ব্যবস্থা হলো গণতান্ত্রিক। সংবিধান সভার প্রথম সভাপতি ডক্টর আম্বেদকর। যুক্ত সার্বভৌম বাংলার একজন প্রবক্তা HS সুরাওয়ার্দী। কত বছরের নিচে কারখানায় শিশু শ্রমিক নিয়োগ ভারতবর্ষে আইনত নিষিদ্ধ? 14 বছর। পশ্চিমবঙ্গের পঞ্চায়েতগুলি কোন কর আদায় করে? ভূমি রাজস্ব। BPL মানে দারিদ্র্যসীমার নিচে, বিলো পভার্টি লাইন। ভারতবর্ষের রাষ্ট্র ব্যবস্থা যুক্তরাষ্ট্রীয়। ভারতের জাতীয় যোজনা কমিশন হল কেন্দ্রীয় সরকারের একটি দপ্তর। ভারতীয় সংবিধান অনুযায়ী রাজ্য বিধানসভাগুলি পাস করতে পারে রাজ্য সরকারের বার্ষিক বাজেট। ভারতের বর্তমান প্রধান বিচারপতি নুঠালপতি ভেঙ্কট রমনা। ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন লোকসভা, রাজ্যসভা, রাজ্যগুলির বিধানসভার সদস্যদের দ্বারা। ভারতের রাষ্ট্রপতিকে ইমপিচ করতে পারে সংসদ। কার প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের ধারণা প্রথম প্রস্তাবিত হয়? মতিলাল নেহেরু। ভারতের সংবিধানের শীর্ষ ব্যাখ্যাকার সুপ্রিম কোর্ট। বাক স্বাধীনতা হলো একটি মৌলিক অধিকার। 1938 সালে কার সভাপতিত্বে কংগ্রেস তার প্রথম জাতীয় প্ল্যানিং কমিটি গঠন করে?
সুভাষচন্দ্র বসু। কৃষিক্ষেত্র হল কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ বিষয়। মানবাধিকার দিবস উদযাপিত হয় 10ই ডিসেম্বর। ভারতীয় সেনাবাহিনীর সুপ্রিম কমান্ডার ভারতের রাষ্ট্রপতি। ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার 6টি। এরপর WBCS 2014। ভারতে পঞ্চায়েত ব্যবস্থা প্রবর্তিত হয় 73তম সংবিধান সংশোধনীর দ্বারা 1992। ভূমি সংস্কার মূলত কাদের অর্থনৈতিক উন্নতি সাধন করেছে? বর্গাদার শ্রেণী। পরিকল্পনার অর্থসংস্থানে টাকার যোগান বৃদ্ধি পায় যদি কর রাজস্ব বৃদ্ধি পায়। ওয়াভেল পরিকল্পনার পূর্ণ প্রতিশ্রুতি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি গঠন করা। নেহেরু রিপোর্ট কমিটিতে লিবারেল ফেডারেশনের প্রতিনিধিত্ব করেন তেজ বাহাদুর সাপ্রু। ভারতীয় সংবিধান অনুযায়ী শিক্ষাকে যে তালিকাভুক্ত করা হয়েছে যুগ্ম তালিকা। এছাড়া যুগ্ম তালিকার অন্তর্ভুক্ত বিষয়গুলি আপনারা দেখে নিন: বিবাহ, কৃষি, বন, বন্যপ্রাণী, বীমা, চুক্তি, শিক্ষা, চিকিৎসা, আইন, বিদ্যুৎ, এরকম 52টি। ভুলটি চিহ্নিত করুন। রাষ্ট্রপতি ক্যাবিনেট মিটিংয়ে সভাপতিত্ব করেন। ভুলটি চিহ্নিত করুন। রাষ্ট্রপতি ক্যাবিনেট মিটিংয়ে সভাপতিত্ব করেন। কংগ্রেস সাইমন কমিশন বর্জন করেছিল কেন? এতে কংগ্রেসের কোনো প্রতিনিধি ছিল না। কোনটি ভুল বাছুন? রাজ্যসভার অর্থ বিলের উপর ক্ষমতা আছে। ভারতে যুক্তরাষ্ট্রীয় বিচারালয় গঠিত হয়েছিল কোন সালের আইনে? 1935। জাতীয় ভোটার দিবস পালিত হয় 25শে জানুয়ারি। কোন বছর কংগ্রেস মন্ত্রিসভা প্রদেশগুলিতে কাজ শুরু করে? 1937। কোনটি মৌলিক অধিকার নয়? যথেষ্টভাবে জীবিকা অর্জনের অধিকার। নবনিযুক্ত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি NV রমনা। ভারতে কর রাজস্বের অধিকাংশ আসে প্রত্যক্ষ কর থেকে। কোন বছরে মৌলিক অধিকার ও জাতীয় অর্থনৈতিক নীতির বিষয়ে কংগ্রেস প্রস্তাব গ্রহণ করে? 1931। WBCS 2015। ভারতীয় গণতন্ত্রের পদ্ধতিটি হল বহুদলীয় ও সংসদীয়। রাজ্য আইনসভার একটি বিল আইনে রূপান্তরিত হয় যখন রাজ্যের রাজ্যপাল তাতে সই করেন। সাইমন কমিশন গঠন হয়েছিল কেন? ভারতীয় সংবিধান সংস্কার। ভারতীয় জনগণনা অনুযায়ী মৌজা হল খাজনা গ্রাম। ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয় 1951 সালে। গণপরিষদের সভাপতি কে ছিলেন? রাজেন্দ্র প্রসাদ। ভারতের বৃহৎ শিল্পায়ন শুরু হয় দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে। কোন পরিকল্পনার সময় ভারত পরপর 2টি যুদ্ধে লিপ্ত হয়? তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা। ক্যাবিনেট মিশন ভারতে এসেছিল 1946 সালে। ভারতে নতুন কৃষি পদ্ধতির সূচনার দশকটি হল 1960-এর দশক। ভোটদানের ন্যূনতম বয়স ভারতে 21 থেকে কমিয়ে 18 বছর করা হয় কোন দশকে? 1980-র দশকে। কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে কর থেকে প্রাপ্ত টাকার বিভাজনের বিষয়ে উপদেশ দানের ভারতীয় প্রতিষ্ঠানটির নাম? অর্থ কমিশন। 1835 সালে ভারতের সরকারি ভাষারূপে ইংরেজি ভাষা কোন ভাষার পরিবর্তে প্রচলিত? ফার্সি। রাজ্যে আইনসভার উপরের কক্ষের নাম? বিধান পরিষদ। রাজ্যসভার সাংবিধানিক প্রধান হলেন ভারতের উপরাষ্ট্রপতি। ভারতের রেল বাজেট হল কেন্দ্রীয় সাধারণ বাজেট থেকে আলাদা। কলকাতা শহরের স্থানীয় স্বায়ত্তশাসনের প্রতিষ্ঠানটির নাম হল KMC। লোকসভার বিরোধী নেতা কার সমান পদমর্যাদা ভোগ করেন? কেন্দ্রীয় নেতা। ষোড়শ লোকসভা নির্বাচনের প্রথম পর্যায়ের সূচনা হয় 7ই এপ্রিল 2014। 17তম 11ই এপ্রিল থেকে 19শে মে 2019।
ভারত সরকার জাতীয় বাল স্বচ্ছতা মিশনের উদ্বোধন করেন 14ই নভেম্বর 2014। একজন রাজ্যসভার সদস্যের পদে থাকার মেয়াদ 6 বছর। WBCS 2016। লোকসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির সদস্য 15। কেন্দ্রীয় ক্যাবিনেট 9 ডিসেম্বর 2015-তে কোন বিলের জন্য ক্লিয়ারেন্স প্রদান করেছে? রিয়েল এস্টেট। ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল তৈরি হয় 1952 সালে। বর্তমানে নীতি আয়োগের উপচেয়ারম্যান হিসেবে কাকে মনোনীত করা হয়েছে? রাজীব কুমার। নীতি আয়োগ গঠিত হল কেন্দ্রীয় ক্যাবিনেটের সিদ্ধান্তের ফলে। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে জাতীয় আয়ের বৃদ্ধির হার ছিল 18%। ভারতবর্ষে বার্ষিক পরিকল্পনা করা হয় 1966 থেকে 1969। 1935 সালের আইন অনুযায়ী কোন প্রদেশে কংগ্রেস মন্ত্রিসভা গঠিত হয়নি? পাঞ্জাব। ভারতের প্ল্যানিং কমিশন সর্বপ্রথম কোন পরিকল্পনাকালে বিকেন্দ্রীকৃত পরিকল্পনা চালু করে? কোনোটিও নয়। ভারতীয় সংবিধানের কোন ধারায় একটি সমনীভিত্তিক সিভিল কোড প্রণয়নের কথা বলা হয়েছে? 14 নম্বর ধারা। 44 নম্বর ধারা। ভারতীয় সংবিধানের কোন ধারায় গ্রামীণ পঞ্চায়েত ব্যবস্থা কার্যকরী করার ইচ্ছা প্রকাশ করা হয়? 40 নম্বর ধারা। ভারতীয় সংবিধানের কোন ধারায় বলা হয়েছে যে রাষ্ট্রের দ্বারা সরাসরি পরিচালিত বা রাষ্ট্রের থেকে আর্থিক সাহায্যপ্রাপ্ত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কোনো নাগরিকের ভর্তি হওয়ার অধিকার অস্বীকার করা যাবে না, কেবলমাত্র ধর্ম, জাতি, বর্ণ, ভাষা অথবা এর কোনো একটির জন্য? 29 নম্বর ধারা। ভারতীয় সংবিধানের কোন ধারায় বলা হয়েছে যে রাষ্ট্রীয় অর্থানুকূল্যে যেসব শিক্ষা প্রতিষ্ঠানগুলি পরিচালিত হয়ে থাকে সেখানে কোনো ধর্মীয় শিক্ষা প্রদান করা যাবে না? 28 নম্বর ধারা। ভারতীয় সংবিধানের কোন ধারায় বলা হয়েছে যে কিছু সীমাবদ্ধতার মধ্যে প্রত্যেক ধর্মীয় সত্তার ধর্মীয় এবং সামাজিক সমাজসেবামূলক কাজের জন্য প্রতিষ্ঠান গড়ে তোলা এবং পরিচালনা করার অধিকার থাকবে? 26 নম্বর ধারা। কে ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না? স্ট্যাফোর্ড ক্রিপস। ভারতীয় সংবিধানের কোন ধারায় নাগরিকগণের বাক স্বাধীনতার অধিকার অলঙ্ঘনীয় করা হয়েছে? 19 নম্বর ধারা। ভারতীয় সংবিধানের কোন ধারায় সর্বপ্রকার অস্পৃশ্যতার অবলুপ্তি ঘটানো হয়েছে? 17 নম্বর ধারা। ভারতীয় সংবিধানের কোন ধারায় ভারতীয় রাষ্ট্র সম্বন্ধে একটি কার্যকরী ব্যাখ্যা দান করা হয়েছে? 12 নম্বর ধারায়। ভারতীয় সংবিধানের কোন অংশে নাগরিকত্ব সম্পর্কে বলা হয়েছে? 2 নম্বর অংশে। ভারতীয় সংবিধানের কোন ধারায় ভারতের নাম ও ভূখণ্ডকে নির্দিষ্ট করা হয়েছে? 1 নম্বর ধারা। মানবাধিকার দিবসের থিম 2020 সালের থিম হল রিকভার বেটার, স্ট্যান্ড আপ ফর হিউম্যান রাইটস। কোনটি কেন্দ্রীয় সরকারের এখতিয়ারভুক্ত? কর্পোরেশন কর। পার্লামেন্ট কার সম্মতি ছাড়া কোনো অর্থ বিল পেশ করা যায় না? ভারতের রাষ্ট্রপতি। ভারতীয় সংবিধান পুরোপুরি যুক্তরাষ্ট্রীয় নয়, পুরোপুরি এককেন্দ্রিক, কিন্তু এটা হলো উভয়ের সমন্বয়। কথাটি বলেছিলেন ডি বসু। যুগ্ম তালিকার অন্তর্ভুক্ত বিষয় হলো 52টি। ভারতীয় জাতীয় কংগ্রেস কোন অধিবেশনে সামাজিক গণতান্ত্রিক প্রস্তাব পাশ করেছিল? লাহোর। এখনো পর্যন্ত কয়টি ফিনান্স কমিশন তাদের প্রতিবেদন দাখিল করেছে? 12টি। এবার 2017। কোন রাষ্ট্রের রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতা নেই? কানাডা। ভারতের স্বাধীনতা আইন কবে গৃহীত হয়েছিল? জুলাই 1947। ভারতীয় পঞ্চায়েতি রাজ ব্যবস্থা ত্রিস্তরীয়। রাজ্যসভার চেয়ারম্যান ভারতের উপরাষ্ট্রপতি। পার্লামেন্টে অর্থ বিল অনুমোদনের জন্য
কোনটি অপরিহার্য নয়? অর্থমন্ত্রীর অনুমোদন। রাজস্ব দায়িত্ব বাজেট ব্যবস্থাপনা আইন 2004-এর উদ্দেশ্য হল: 1. আয় ঘাটতি কমানো, রাজস্ব ঘাটতি কমানো। 2011 সাল থেকে সরকারি ঋণের পরিমাণ সংশ্লিষ্ট বছরের জিডিপি এর 50% বেশি না রাখা। উত্তর হবে উপরের সবগুলি। 29/11/1949 তারিখে যখন ভারতীয় সংবিধান লেখার কাজ শেষ হয় তখন নিম্নলিখিত কোনটি অন্তর্ভুক্ত ছিল না? মৌলিক কর্তব্য। আইন শৃঙ্খলা কোন তালিকাভুক্ত? রাজ্য তালিকাভুক্ত। ভারতীয় সংবিধানের নিম্নলিখিত কোন ধারায় সাহায্য অনুদানের ব্যবস্থা আছে? 275 ও 282 নম্বর ধারা। ভারতীয় গণতন্ত্রের প্রথম নাগরিক ভারতের রাষ্ট্রপতি। ভারতের দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা ছিল মহলানবিশ তত্ত্ব নির্ভর। অর্থনৈতিক সংস্কার ভারতে কোন সালে অনুসৃত হয়? 1991 সালে। 1992 সালে সেবিকে বিধিবদ্ধ স্বীকৃতি দেওয়া হয় নরসিংহম কমিশনের প্রস্তাব অনুযায়ী। 1946 সালে কোন মিশন বা কমিশন ভারতে আসে? ক্যাবিনেট মিশন। WBCS 2018। ভারতীয় সংবিধান গৃহীত হয় 26শে নভেম্বর 1949। কোন অফিসের ব্যবস্থা ভারতীয় সংবিধানে রাখা হয়নি? ডেপুটি প্রাইম মিনিস্টার। ভারতীয় সংবিধানের কোন আর্টিকেলে গ্রাম পঞ্চায়েত গঠনকে বর্ণনা করা হয়েছে? 40 নম্বর ধারা। অর্থ কমিশন গঠিত হয় একজন সভাপতি ও 4 জন সদস্য নিয়ে। নীতি আয়োগ তৈরি হয়েছে ইউনিয়ন ক্যাবিনেটের প্রস্তাব পাশের দ্বারা। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ফেসিং এ পারসন টু আন্ডারগো পলিগ্রাফ, ব্রেইন ম্যাপিং অ্যান্ড নার্কো অ্যানালিস টেস্ট অ্যাজ ভায়োলেটিভ অফ, এটা আছে ধারা 21 এবং ধারা 20/3। সংবিধানের কোন সংশোধনে পঞ্চায়েতকে শাসনতান্ত্রিক মর্যাদা দেওয়া হয়েছে? 73তম। বর্তমান কেন্দ্রীয় সরকার সারা ভারতে JNNURM প্রকল্প দ্বারা শহরের পরিবহন উন্নয়ন অর্থ সাহায্য করে। নীতি আয়োগের গভর্নিং কাউন্সিলের দ্বিতীয় সভার গুরুত্ব দেওয়া হয় দারিদ্র দূরীকরণ, স্টেট ইউনিটস সকল উন্নয়নমূলক প্রচেষ্টার আলোকপ্রাপ্ত হবে, বকেয়া প্রজেক্ট শেষ করতে হবে। 1 ও 2 উভয়ই। শিক্ষা অন্তর্ভুক্ত হয় যৌথ তালিকায়। সিকিম ভারতের ফুল ফ্ল্যাগড রাজ্যে ঘোষিত হয়েছে 1975-এ। পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের জন্য ব্যয় হিসাব পড়ে পরিকল্পনা বহির্ভূত খাতে ব্যয়। মৌলিক অধিকারের প্রস্তাব কংগ্রেসের যে অধিবেশনে নেওয়া হয়েছিল? করাচি অধিবেশন 1931। কংগ্রেস কর্তৃক গঠিত জাতীয় পরিকল্পনা কমিটির সভাপতি কে ছিলেন? জওহরলাল নেহেরু। সম্মিলিত জাতিপুঞ্জের খাদ্য ও কৃষি সংস্থা প্রতি বছর 5ই ডিসেম্বর কী দিবস পালন করে? বিশ্ব ভূমি দিবস। কোন দল প্রথম সংবিধান সভার মাধ্যমে ভারতের সংবিধান প্রবর্তনের ধারণা গ্রহণ করেছিল? স্বরাজ দল। 1927 সালে সাইমন কমিশন বয়কটের কারণ হলো কমিশনে ভারতীয় কোনো মেম্বার ছিল না। WBCS 2019। মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নন জেরাল্ডিন ফোর্ড। সুপ্রিম কোর্টের শবরীমালা রায়ে কোন বিচারপতি ভিন্ন মত পোষণ করেন? বিচারপতি ইন্দু মালহোত্রা। সংবিধানের কোন ধারায় রাজ্যপালকে রাজ্যের শাসন বিভাগীয় ক্ষমতা দেওয়া হয়েছে? 154 নম্বর ধারা। ভারতীয় দণ্ডবিধির কোন ধারায় ব্যভিচার সংক্রান্ত আইনের উল্লেখ করা হয়েছে? 497। 123তম সংবিধান সংশোধনের বিষয় কি? ন্যাশনাল কমিশন অন ব্যাকওয়ার্ড ক্লাসেসের ক্ষমতায়ন।
ভারতে ভোটাধিকার ও নির্বাচিত হওয়ার অধিকার একটি বৈধ ও আইনি অধিকার। ভারতীয় সংবিধানে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার উৎসাহদান অন্তর্ভুক্ত আছে। ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি 30 থেকে 51 নম্বর ধারা। যদি একটি মনিটারি বিল রাজ্যসভায় সফলভাবে সংশোধন করা হয়, তবে পরবর্তী ধাপ কী হবে? লোকসভা রাজ্যসভার সুপারিশ গ্রহণ করে বা না করে পুনরায় অগ্রসর হবে। ওয়েলফেয়ার স্টেটের চিন্তা ভারতীয় সংবিধানের সযত্নে রক্ষা করা হয় কোথায়? রাজ্যনীতির প্রত্যক্ষ নীতিসমূহে। পঞ্চায়েত রাজ ব্যবস্থার মৌলিক উদ্দেশ্য কী? গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ। ভারতীয় সুপ্রিম কোর্ট বিচারকের সংখ্যা বৃদ্ধির ক্ষমতা কেবলমাত্র নিহিত আছে লোকসভায়। সংবিধান কার্যকরী করা হয়েছিল 26শে জানুয়ারি 1950। ভারতীয় সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির কর্তব্য হল পার্লামেন্টের ডেস্কে উপস্থাপন করা। ফিনান্স কমিশনের সুপারিশগুলি হল পাবলিক অ্যাকাউন্টস কমিটির রিপোর্ট, কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের রিপোর্ট, ন্যাশনাল শিডিউল্ড কাস্ট কমিশন এর রিপোর্ট। সকল নাগরিকের কথা বলা ও মতপ্রকাশের স্বাধীনতা ভারতীয় সংবিধানের 19 নম্বর ধারায় আছে। ভারতীয় সংবিধানের কোন তালিকায় কেন্দ্র ও রাজ্যের মধ্যে ক্ষমতা বন্টন করা হয়েছে? 7ম তালিকা। ভারতীয় সংবিধানের 86 নম্বর সংশোধনে ডিরেক্টিভ প্রিন্সিপালে পরিবর্তন করা হয়েছে কোনটির জন্য? আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন ফর all children until they complete the age of 6 years. কোন রাজ্যে ডিস্ট্রিক্ট জাজ নিযুক্ত হন? কোনো রাজ্যে ডিস্ট্রিক্ট জাজ নিযুক্ত হন গভর্নর দ্বারা। ভারতের রাষ্ট্রপতির ক্ষেত্রে অভিযোগ আনা যায় পার্লামেন্টের উভয় কক্ষের অধিবেশনে। নিম্নলিখিত বিবৃতিগুলি বিচার করো। এখানে দেখা যাচ্ছে সঠিক উত্তর 2 ও 3। কেবলমাত্র আইন ও বৈধতার নিরিখে পাবলিক এক্সপেন্ডিচার পরীক্ষা না করে কোনো রকম টেকনিক্যাল অনিয়ম আছে কিনা জানার জন্য উপরোক্ত অর্থনৈতিক স্বচ্ছতা, জ্ঞান ও যথার্থতা দেখার জন্য পরীক্ষিত হয়। ভারতের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের রিপোর্টের পরীক্ষার জন্য। কোন সাংবিধানিক আধিকারিকের ক্ষমা করার ক্ষমতা আছে? রাষ্ট্রপতি ও কোনো রাজ্যের রাজ্যপাল। ভারতীয় সংবিধানের আর্টিকেল 280-তে কী আছে? অর্থ কমিশন। ভারতের পঞ্চায়েতি রাজ ব্যবস্থার প্রকারভেদ 3 প্রকার। ভারতীয় সংবিধানের সংশোধনগুলির মধ্যে কোন সংশোধন লোকসভা এবং রাজ্য বিধানসভার এসসি এবং এসটির জন্য সংরক্ষণ সম্পর্কিত এবং অ্যাংলো ভারতীয়দের প্রতিনিধি লোকসভায় ও রাজ্য বিধানসভায় থাকার ব্যাপারে সম্পর্কিত? 79 নম্বর সংশোধন। এবার WBCS 2020। ভারতের সংবিধান গৃহীত হয়েছিল ভারতীয় সাংবিধানিক সভা। মহারানীর ঘোষণাপত্রের তারিখ 1 নভেম্বর 1858। লোকপালের আক্ষরিক অর্থ কেয়ারটেকার অব দি পিপল। PCMA এর পুরো নাম প্রহিবিশন অফ চাইল্ড ম্যারেজ অ্যাক্ট। ভারতে প্রথম স্বাধীনতা দিবস পালিত হয়েছিল 26শে জানুয়ারি 1930। পশ্চিমবঙ্গের বর্তমান গভর্নর জগদীপ ধনখড়। কোন আইনে ভারতীয়দের শিক্ষা বিস্তারের জন্য বার্ষিক 1 লক্ষ টাকা বরাদ্দ করা হয়? 1813 সালের সনদ পুনর্বীকরণ আইন। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ভারতীয় সংবিধান গ্রহণ করেছে 26শে নভেম্বর 1949। মহামান্য সুপ্রিম কোর্ট আদেশ বলে RTI প্রয়োগ করে অফিস অব দি CZI-তে, অর্থাৎ চিফ জাস্টিস অফ ইন্ডিয়া।
পশ্চিমবঙ্গ রাজ্য সরকার পরিচালিত বিদ্যালয়গুলির আচার্য হলেন রাজ্যের রাজ্যপাল। ভারতীয় সংবিধানের রচয়িতা ডক্টর বি.আর. আম্বেদকর। লোকপালের লোগোতে আছে অশোক চক্র। সংবিধান দিবস পালিত হয় 26শে নভেম্বর। বর্তমান ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। ভারতীয় সংবিধান অনুসারে রাজ্যের বিধানসভাগুলি নির্বাচিত করে রাজ্যসভার সদস্যদের। ভারতে অর্থনৈতিক সংস্কার নীতি প্রথমবার উপস্থাপিত হয় জুলাই 1991। ভারতে 70তম সংবিধান দিবস পালিত হয় 2019 সালে। গরিবি হটাও স্লোগান দিয়েছিলেন ইন্দিরা গান্ধী। রাজ্যসভার সভাপতি হলেন ভারতের উপরাষ্ট্রপতি। ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না। ধন্যবাদ।